নমস্কার। আজ জুন মাসের 11 তারিখ। তো গত মে মাসের 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। 15 বছর ধরে আমাদের এই রাজ্যে যে অপশাসন চলেছে, যে মানুষের ওপরে অত্যাচার, মানুষ কোনো সেই অত্যাচারের প্রতিবাদ করার তাদের কোনো রাস্তা ছিল না, ভাষা ছিল না, তাদের প্রতিবাদ শোনার কেউ ছিল না। মানে আমরা ইতিহাসে মাৎস্য ন্যায় বলে একটা যুগ শুনেছিলাম, যে শশাঙ্ক বলে একজন রাজা ছিলেন। সেই শশাঙ্কর মৃত্যুর পর পরবর্তীকালে পাল বংশ স্থাপন করেছিলেন গোপাল বলে একজন রাজা। তো শশাঙ্ক থেকে গোপাল, এই যে 100 বছর, এই 100টা বছর বাংলাতে মাৎস্য ন্যায় চলেছিল। মাৎস্য ন্যায় মানে বড় মাছ যেমন ছোট মাছকে ধরে খেয়ে নেয়, ঠিক আমাদেরও এই 15 বছর এই পশ্চিমবাংলায় কিন্তু অনেকটা সেই মাৎস্য ন্যায়ের মতোই যুগ কিন্তু আমরা কাটিয়ে এলাম, দেখে এলাম। যেখানে মানে কত ঘটনা, পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালি, ফলতা, আর মানে এই শতাব্দী তো দূরের কথা, মানে গত কয়েকটা শতাব্দীর মধ্যে সব থেকে জঘন্যতম, সব থেকে নারকীয় যে ঘটনা, সেটা হচ্ছে আরজি কারের একটা উঠতি ডাক্তার, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন, এবং খুনের পরে তার প্রমাণ লোপাট, এবং তাতে সমস্ত সরকারি আমলা থেকে শুরু করে মানে শাসক দলের সমস্ত নেতা নেত্রী, এমনকি শাসক দলের যিনি ডাকাতের শিরোমণি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও তার মধ্যে জড়িয়ে। তো যেটা বলছিলাম, যে এই 15 বছরে এই টিএমসি দলের একবারে নিচু থেকে নিচু তলার যারা লোয়ার লেভেলের, মানে কাউন্সিলর বা কমিশনার বা তারও নিচে যারা তাদের সহযোগী, বা গ্রামেগঞ্জে যারা পঞ্চায়েত মেম্বার, এরা মানে 15 বছর আগে কি অবস্থায় ছিল, আর এই 15 বছর পরে তারা ফুলে ফেঁপে কোন জায়গায় পৌঁছে গেছে। তো সেই কারণে এই যে নেতারা যে দুর্নীতি করে কাটমানি, মানুষকে ভয় দেখিয়ে জোর করে তাদের থেকে কেউ পয়সা লুটে নিয়েছে, কেউ তাদের সম্পত্তি লুটে নিয়েছে, কেউ তাদের বাড়ি দখল করে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই বাড়িতে ফ্ল্যাট বাড়ি বানিয়েছে। তো এদের সমস্ত সম্পত্তি কি করে ফুলে ফেঁপে উঠল, তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে দেখাটা খুবই দরকার। এবং যদি দেখা যায় তারা অসৎ উপায়ে, এরা তো অসৎ উপায়েই করেছে, তো অসৎ উপায়ে যত টাকা রোজগার করেছে, যত টাকা এরা জমিয়েছে, সেই টাকা যেভাবেই হোক তাদের কেড়ে নিয়ে বা তাদের সম্পত্তি কেড়ে নিয়ে বা ক্রোক করে সরকারের যে লোন, পশ্চিমবাংলা সরকারের যে লোন রয়েছে প্রচুর প্রচুর প্রচুর, সেই লোন শোধ করুক। এটাই আমার বিনীত প্রার্থনা এই রাজ্যের নতুন শাসক তথা দেশের যারা শাসক তাদের কাছে। আর তার সাথে সাথে অভিষেক মোল্লা যে রাহাজানি করেছে এই 15 বছর ধরে আমাদের রাজ্যটাকে নরক বানিয়ে, তার এবং তার সাঙ্গপাঙ্গদের যৌন লালসার শিকার হয়েছে বহু নারী, বহু বাচ্চা মেয়েকে তারা দেহ ব্যবসা করতে বাধ্য করেছে, এবং সর্বস্তরে তোলাবাজি, কাটমানি আদায় এবং এইসব করে টাকার পাহাড়ে বসে আছে। এর যেন যথাযথ তদন্তের মাধ্যমে কঠোর থেকে কঠোরতর শাস্তি যেন হয়, যাতে কোনো রাজনৈতিক নেতা এই ধরনের যে অপরাধ, এই অপরাধ রাজ্যে কখনো করা তো দূরের কথা, ভাবতেও যেন তারা সাহস না পায়। এই রাজ্যের মানুষ কখনো কামদুনি, সন্দেশখালি, ফলতা বা আরজি করের কথা ভুলবে না।
সারা পৃথিবী এই আরজিকর ঘটনার প্রতিবাদ করেছিল। সারা রাজ্যের মানুষ এক রাত জেগে রাস্তায় কাটিয়েছিল। তা সত্ত্বেও এই নরপিশাচ, এই পশুগুলোর কিন্তু তাতে কিন্তু টলানো যায়নি। তাদের মুখ থেকে সান্ত্বনা বাক্য একটাও আসেনি। যারা একটা প্রতিভাবান ডাক্তারকে কতকগুলো নর পশু নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছিল এবং তার প্রমাণ লোপাট করে তাতে সম্পূর্ণ মদত দিয়েছিল এই ডাইনি পিসি ভাইপোর সরকার আর এই ডাকাত দল। শুনেছি ওনারও নাকি নাতিপুতি আছে, আর ওই মোল্লারও নাকি একটা মেয়ে একটা ছেলে আছে। এখন ওদের যদি কোনো দিন এইরকম ঘটনা ঘটে, আমরা কখনো শান্তিপ্রিয় মানুষ চাই না এই ধরনের জঘন্য ঘটনা কারোর জীবনে ঘটুক, কিন্তু মানুষ তো শুনে আটকে ওঠে, শুনে ভাবে যে কি মানে তার ভাষায় প্রকাশ করার মানে কথা নেই, ভাষা দিয়ে এটাকে বর্ণনা করা যায় না। তা এই জল্লাদগুলোকে কি মানে ভগবান ক্ষমা করে দেবেন? কখনো না। সেই জন্যই মানুষ, আজকালকার দিনে মানুষই তো ভগবান। মানুষ তার রায় দিয়েছে, মানুষ তার বিচার করেছে। কি করেছে? মানুষ বুঝতেও দেয়নি যে এই ভোটের রেজাল্ট কি হতে পারে। কোথায় 215, কোথায় 80 থেকে এখন সবেদ্ধন নির্মণি হাতে বোধহয় কটা আছে, 10-15টা রয়েছে। তারাও আর কদিন থাকবে সেটাও বলা যাচ্ছে না। 1 মাস হয়নি ভোটের রেজাল্ট বেরিয়েছে, 29 দিনের মাথায় তার 80 জন যে বিজয়ী এমএলএ, তার মধ্যে 60 জন বেরিয়ে গিয়ে তারা অন্য আর একটা দল গঠন করেছে এবং তাদের যে বিজয়ের যে সিম্বল, সেই সিম্বল তারা এখন দাবি করছে। এমনকি তার 2 দিন পরে গত 9 তারিখ দিল্লিতে কি হলো, এই ডাইনির সামনেই তার যে 28 জন এমপি আছেন তাদের মধ্যে 20 জন বেরিয়ে এসে তারা অন্য ব্লকে বসার সিদ্ধান্ত নিয়ে তারা স্পিকারকে চিঠি দিল। অর্থাৎ দিল্লির পার্লামেন্টেও তার কোনো জায়গা নেই, রাজ্যের বিধানসভাতেও তার জায়গা নেই। সে নিজেও হেরেছে এবং তার দল শেষ। একটা ক্যালেন্ডার, মানুষ জানবে যে কোনো দিন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল এই রাজ্যে ছিল, সেটা পরিণতি যে এই হবে এটা মানুষ কখনো ভাবতে পারেনি। তো দেশের যে আইন ব্যবস্থা আছে, দেশের আইন ব্যবস্থার কাছে একটাই প্রার্থনা, আর রাজ্যের যিনি এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই প্রার্থনা। তাছাড়া আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়, তাদের কাছেও প্রার্থনা যে এই যে 15 বছর ধরে যে অরাজকতা চলেছে তাতে যারা যারা দায়ী তাদের যথাযথ তদন্তের মাধ্যমে তাদের যে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থ সংগ্রহটাকে সকলের চোখে নিয়ে আসা দরকার এবং তাদের যথাযথ বিচার হওয়া দরকার। এবং সেই টাকা যদি কালেকশন হয়, মনে হয় যে আজকে আমাদের রাজ্য যে বিরাট ঋণের বোঝা নিয়ে চলছে, সেই ঋণের কিছুটা হলেও বোধহয় আমাদের রাজ্য সেখান থেকে রেহাই পাবে। আমার এই মতামতকে নিশ্চয় শান্তিকামী মানুষ সমর্থন করবেন, এটাই আমি কামনা করি। সবাই খুব ভালো থাকবেন।